আগে কইবা না তুমি ভালোবাসা না কষ্ট দিতে আইছো। জীবনে একবার হইলেও কাউকে ভালোবাসা উচিত, যাতে বুঝতে পারেন কেন ভালোবাসা উচিত নয়। থাক না কিছু অপূর্ণতা, তুমি সাথে নেই তো কি হয়েছে, তোমার স্মৃতিগুলো তো আমার সাথে আছে, তা নিয়ে আমি আমার জীবন কাটিয়ে দিব। তোমাকে ঠকানোর ইচ্ছা ছিল না, তাই নিজেই ঠকে গেছি। হারানোর ভয় ছিল, শেষে তোমাকেই হারিয়েছি। সুখ পাখি তুই উইরা যা রে ভাঙ্গা মনের বাসা, এই জীবনে আর করি না তোরে পাবার আশা। সুখ পাখি নতুন বছরে আর আমি নতুন কাউকে ভালোবাসতে চাই না। আমার জান, আমি আপনাকেই নতুন করে ভালোবাসতে চাই। আয়নার কাজ যদি ভালো না থাকে তাহলে নিজের মুখটাও ভালোভাবে দেখা যায় না, ঠিক তেমনি নিজের মন যদি ভালো না থাকে তাহলে অন্য কাউকেও ভালো মনে হয় না। শূন্য ছিলাম, শূন্যই থাকতাম, কেন যে তোমার মায়ে জড়ালাম। আমি তোমার প্রেমে ব্যর্থ নই, বরং তুমি আমায় বুঝতে ব্যর্থ। মানুষ বদলাতে সময় লাগে না। কিছুদিন আগেও খোঁজ খবর নিত, এখন আর কথা বলে না। হ্যাপি নিউ ইয়ার প্রিয়, আপনারে তো পাইলাম না, তো ভালো থাকবেন। শুধু এই নতুন বছরে না, আমার আল্লাহ আপনাকে সারাটা জীবন ভালো রাখবেন। নতুন বছরে নতুন করে কিছু চাওয়ার নাই, আগে যা চাইছি তাই আমি পাই নাই। সে আমাকে তার রাজা বানাইলো, কিন্তু রাজত্ব দিল না। জীবন আমি মরতে ভয় পাই না, কিন্তু আমি আমার মেয়েকে ছাড়া থাকতে ভয় পাই। আমার পাশে তুমি আছো। ওই যে বলে না, একটা ঠকে যাওয়া নারী আমার জীবনে আসুক, আমাকে হারানোর ভয় পাগলের মতো ভালোবাসুক। আরে বোকা, লাশ এখনো তার খুনিকে ভালোবাসে, ভিকটিমের ওপর কি আর তার মায়া আসে? নতুন বছরে নতুন কাউকে চাই না, পুরনো তুমিটাকে আবার নতুন করে ভালোবাসতে চাই। মেয়েরা বোকা না, চুপচাপ থাকে বলে ভেবো না যে তারা কিছু বোঝে না। আসলে তারা সবকিছুই বোঝে, শুধু প্রিয় মানুষটাকে হারানোর ভয়ে মুখ বুজে সবকিছু সহ্য করে। খারাপ বলবো কাকে? আমি নিজেই তো কারো কাছে ভালো হতে পারলাম না। আমাকে ভুল বোঝার মতো অনেক মানুষই দেখছি, কিন্তু আমাকে বোঝার মতো আজও কাউকে পাইনি। এখন আর কাউকে বিশ্বাস করি না আমি, কারণ যারে বিশ্বাস করছি সেই ঠকাইছে আমারে। আমি এমন ভাবে তোমার কাছে হেরে যাব, তুমি জিতে গিয়েও আফসোস করবে মানুষটাকে কেন ঠকিয়েছিলাম। কেউ জিজ্ঞেস করলে বইলো আমি তোমারে ঠকাইছি, না হলে মানুষ তোমাকে খারাপ বলবে। জান থাকলেও অবহেলা করো, আর ছেড়ে গেলে দেখাও কেয়ারিং। জান তোমার আর চায়ের মধ্যে এতটুকুই পার্থক্য,
চা জিব্বা পোড়ায় আর তুমি পোড়াও অন্তর। এত ভালোবাসার পরেও মানুষ ভুইলা যায় কেমনে? ভাঙ্গা দিয়ায় আমার অন্তর কার বুকেতে বান্ধিয়া ঘর। তুমি শুধু আমার সাথে বেইমানি করো নাই, আমার জীবন তো লাশ বানা ছেড়ে দিছো, ওই লাশ ছেড়ে দাফন করছো, কিন্তু কোনো প্রমাণ রাখো নাই। কি কপাল আমার, এ মায়ের চোখ দিয়ে যেটাই দেখি দিন শেষে সেটাই। শুধুমাত্র তাদের কাছ থেকেই আমি দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নাই। আমার আল্লাহ কখনোই কাউকে কষ্ট দেয় না, কষ্ট তো মানুষ মানুষকে দেয়। আমার দূরত্ব যদি তোমাকে ভালো রাখতে পারে, তাহলে আমি তোমার থেকে দূরে গিয়েও খুশি। আবার কবে তোমার দেখা পাবো বলতে পারি না, তবে বেঁচে থাকতে তোমাকে কখনো ভুলবো না। জীবন তো আমারটাও সুন্দর ছিল, কারণ জানার দরকার নেই, ধরে নাও এমনিতেই নষ্ট হয়ে গেল। আমি আমার দেহের খুনিকেও ক্ষমা করতে রাজি আছি, কিন্তু আমার বিশ্বাসের খুনিকে আমি তোমাকে হারিয়ে ফেললে আমার পরিবার আমাকে হারিয়ে ফেলবে। এই কথাটা কেউ মানুক আর না মানুক, আমি কিন্তু মানি, ভালোবাসা কখনো প্রকাশ করতে নেই, প্রকাশ করলেই সস্তা হয়ে যায়। থাক, বাদ দাও, যা বুঝার আমি বুঝে গেছি। আমাকে বুঝার মতো তোমার ক্ষমতা নাই। মাফ করে দিও, তুমি অপ্রিয় হয়ে বারবার প্রিয় হওয়ার চেষ্টা করেছি। তোর নামে রাখবো আমি আমার নিজের মেয়ের নাম। আমি আমার অসম্পূর্ণ ভালোবাসাকে আমার সন্তান বানিয়ে বড় করব। তালা চাবি দিয়েও খুলে, হাতুড়ের আঘাতেও খুলে, চাবি দিয়া বারবার খুলে, হাতুড়ের আঘাতে একবার। এজন্য সম্পর্কের তালারে ভারী আঘাত দিয়া খোলা যাইব না, ভালোবাসার চাবি দিয়া খুলতে হইব। তুমি ফুল হয়ে ফুটো আমার জানালায়, আমি শিশির হয়ে জন্মাবো তোমার কল্পনায়। আমি কিভাবে এতটা বদলাই গেছি ওটা আমি নিজেও বুঝি নেই। আর তার প্রতি আমার ঘৃণা জন্মাইলো, মায়া জিনিসটা কিন্তু কমে নাই। যাও, অভিশাপ দিলাম, যেখানেই থাকো, যার সাথেই থাকো, ভালো থাকিও। তুমি থাকা অবস্থায় আমি তো কাউকে খুঁজি নাই। তুমি যে আমার সাথে বেমানি করবা, তোমার মায়াবী চেহারাটা দেখে বুঝি নাই। তোমাকে ভুলে যাবো কেমনে, আমি তো তোমাকে সত্যি ভালোবাসি। তুই চাইলে আমার সঙ্গে চল, ওই উদাসপুরের বৃষ্টিতে। এই বছরের শেষ সময়ে আমি আজকে দাঁড়িয়ে ভাবছি, এই রকম বছর আমার জীবনে আর কখনোই না আসুক। কারণ এই বছরে আমি আমার জীবনের সবচেয়ে বেশি কান্না করেছি। কেউ দেবে না রে জবাব খুঁজে, ভুলকে যখন নিলি বুঝে, থামবি কেন ভুলে। এক মা তার ছেলেরা জেন্টলম্যান বানায় 20 বছর, আর মায়াবতী তুমি মেন্টালম্যান বানাও 20 দিনে। ওই ছেলের ভুল তোমার মতো ছলনাময়ীর প্রেমে পড়ছে, কিন্তু ওই মায়ের কি ভুল যে তারা পেটে ধরছে?
ছেলের অবস্থা থেকে মায়ের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা নিশ্চিত। মায়াবতী তোমার ঘরে মেন্টাল ম্যান জন্ম নেব এটাও নিশ্চিত। আরেকটা বাস্তব সত্যি এটা যে মানুষ বলে মানুষ পরিবর্তনশীল, কিন্তু সেই পরিবর্তনটা কেন হয় সেটা কি জানেন? হয়তো বা নিজের ফ্যামিলির অবহেলায়, না হলে প্রিয় মানুষটার দেওয়া কষ্টে।